হ্যালো স্টুডেন্টস, আমি সুমন পাল। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুমন স্টাডি সেন্টার। আজ এই ভিডিওতে ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 2 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি সমাধান করবার আগে তোমাদের দুটো বিষয় জেনে নিতে হবে। প্রথম বিষয় হলো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র কী, এবং দ্বিতীয় বিষয় এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কী। তাহলে প্রথমে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র কী সেটা জেনে নেব। দেখো, খাতায় আমি দুটো চতুর্ভুজ এঁকেছি এবং চতুর্ভুজগুলির নাম দিয়েছি ABCD। এখানে প্রথম চতুর্ভুজটি হলো বর্গক্ষেত্র এবং দ্বিতীয় চতুর্ভুজটি হলো আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র আমরা কিভাবে বুঝব? যে সব চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। অর্থাৎ এই প্রথম ছবিতে দেখো, AB বাহু, BC বাহু, CD বাহু এবং DA বাহু প্রত্যেকেই সমান। অর্থাৎ যদি আমি AB বাহুকে 10 সেন্টিমিটার ধরি, তাহলে BC বাহুও 10 সেন্টিমিটার হবে, CD বাহু 10 সেন্টিমিটার হবে এবং DA বাহুও 10 সেন্টিমিটার হবে। তাহলে যে সব চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। অর্থাৎ এটি হবে বর্গক্ষেত্র। এবং দ্বিতীয় ছবিটি হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে হলো যে সব চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলি সমান তাকে বলবো আমরা আয়তক্ষেত্র। অর্থাৎ এখানে AB বাহু এবং CD বাহু সমান এবং AD বাহু ও BC বাহু সমান। আমরা যদি ধরে নিই AB বাহু 5 সেমি, তাহলে CD বাহুও 5 সেমি হবে এবং AD বাহু যদি আমরা ধরে নিই 2 সেমি, তাহলে BC বাহু হবে 2 সেমি। অর্থাৎ এটি আমাদের আয়তক্ষেত্র। এবার আমরা এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কী সেটা জেনে নেব। পরিসীমা হলো কোনো জায়গা বা কোনো স্থানের সীমানার দৈর্ঘ্য। এই বর্গক্ষেত্রের এই 4 সাইডের যে সীমানার যতটা দৈর্ঘ্য তাকে বলবো আমরা পরিসীমা। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেও একই, এই 4 সাইডের যে সীমানা বরাবর যে দৈর্ঘ্য তাকে আমরা বলবো পরিসীমা। এবং ক্ষেত্রফল হলো এই বর্গক্ষেত্র বা এই আয়তক্ষেত্রের ভেতরে যতটা জায়গা জুড়ে তারা অবস্থান করে তাকে আমরা বলবো তার ক্ষেত্রফল। এবারে এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমার কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এখানে লিখে নেব। প্রথম সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহু একক। দ্বিতীয় সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গণিত বাহু বর্গ একক। তৃতীয় সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। এবং চতুর্থ সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক। যখনই আমরা কোনো কিছুর ক্ষেত্রফল বের করব তখন আমরা বর্গ একক বসাবো। এখানে একক সেন্টিমিটারও হতে পারে, মিটারও হতে পারে, কিলোমিটারও হতে পারে। কোষে দেখি 1.1-এর যে সমস্ত অঙ্কগুলি আছে সেই সব অঙ্কগুলি এই 4টি সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্কের সমাধান করা যাবে।
তো চলো শুরু করা যাক প্রথম অঙ্ক। 2 নম্বর প্রশ্ন, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাইলে আমরা প্রথমে উঠানটি এঁকে নেব। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমরা যদি ছবি এঁকে অঙ্কগুলি করো তাহলে অনেকটাই করতে সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিলাম এইটি উঠান এবং এর দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 4.2 মিটার। এবারে বলেছে ওই উঠানের মাঝে একটি শতরঞ্চি পাতলাম। তাহলে মাঝখানে আমি ধরে নিলাম এটি একটি শতরঞ্চি এবং এই শতরঞ্চির দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। এবার প্রশ্নে চেয়েছে এই শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তাহলে আমরা শতরঞ্চি বাদে বাকি উঠানটির ক্ষেত্রফল কিভাবে পাবো? আমরা যদি পুরো উঠোনের ক্ষেত্রফল থেকে যদি শতরঞ্চির ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব, আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। অতএব আমরা এই উঠানটির ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল সমান, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা লিখে নেব দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু ক্ষেত্রফল তাই হবে বর্গ একক সমান দৈর্ঘ্য আমরা পেয়েছি 6 মিটার এবং প্রস্থ পেয়েছি 4.2 মিটার বর্গ মিটার। এটি গুণ করলে আমরা পেয়ে যাব 25.2 বর্গ মিটার। তাহলে আমরা এই উঠানটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা এই শতরঞ্চির ক্ষেত্রফলটি বের করব। তাহলে অতএব এটিও একটি আয়তক্ষেত্র, তাই দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য আমরা পেয়েছি 3.5, প্রস্থ পেয়েছি 2.5 বর্গ মিটার। এটি গুণ করলে আমরা পেয়ে যাব 8.75 বর্গ মিটার। এবারে আমরা এই মোট ক্ষেত্রফল থেকে শতরঞ্চির ক্ষেত্রফলটিকে বাদ দেব। তাহলে অতএব টোটাল ক্ষেত্রফল 25.2 এবং শতরঞ্চির ক্ষেত্রফল 8.75 সমান, এটিকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 16.45
বর্গমিটার। অতএব এটি আমাদের উত্তর। 3 নম্বর প্রশ্ন, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে আমরা বর্গাকার পার্কের ছবিটি আঁকব। তাহলে এটি ধরে নিলাম বর্গাকার পার্ক, এবং এই পার্কের চারি সাইডে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, অর্থাৎ এই ধরে নিলাম 3 মিটার চওড়া রাস্তা। রাস্তা সমেত পার্কের পরিসীমা বলে দিয়েছে 484 মিটার, অর্থাৎ এই যে বাইরের সীমানা, রাস্তাটির যে বাইরের সীমানা, এই বাইরের সীমানার বরাবর যে দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বাইরের পরিসীমা আমাকে বলেছে 484। যেহেতু এটি একটি বর্গক্ষেত্র, তাই আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র প্রয়োগ করে আমরা এই বাইরের এক একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা চলো এই বাইরের এক একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করে নিই। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখব, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। অতএব রাস্তাটির বাইরের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য হয়ে যাবে 4/484। যেহেতু বর্গক্ষেত্র, আর আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান 484। তাই আমরা একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করি তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে পরিসীমাকে। তাহলে সমান এটি ভাগ করলে হয়ে যাবে 121 মিটার। তাহলে আমরা এখানে লিখে নেব 121 মিটার। অতএব এর বাইরের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 121 মিটার, অর্থাৎ এখান থেকে এতটা যদি 121 মিটার হয়, এখান থেকে এতটা 121 মিটার হবে, এখান থেকে এতটা 121, এবং এখান থেকে এতটাও 121 মিটার হবে। যেহেতু আমাদেরকে বলে দিয়েছে রাস্তাটি 3 মিটার চওড়া, অর্থাৎ এইখান থেকে এতটা 3 মিটার এবং এইখান থেকে এতটা 3 মিটার। ভেতরের বাহুটির দৈর্ঘ্য কত সেটা আমরা যদি এই 121 থেকে এই 3 আর এই 3 বিয়োগ করে দিই, অর্থাৎ 3 3 6 যদি বিয়োগ করি, তাহলে এই ভেতরের যে পার্কের বাহুর দৈর্ঘ্য সেটা আমরা পাব। তাহলে আমরা এইভাবে লিখব, অতএব পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান 121 বিয়োগ 6 সমান, এটি বিয়োগ করলে হয়ে যাবে 115 মিটার। এবারে আমাকে রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে। দেখো, রাস্তাটির ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে বাইরের যে বর্গক্ষেত্রটি আছে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে আমাকে ভেতরের যে বর্গক্ষেত্রটি আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা যদি বাদ দিই, তাহলে আমরা বাইরের যে রাস্তাটি আছে সে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বাইরের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণিত বাহু। বাইরের বর্গক্ষেত্রটির আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এবং ভেতরের বর্গক্ষেত্র যেটি সেইটিরও আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এবং ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এবং বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটিকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলেই রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব,
অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তাটা সমেত পার্কের ক্ষেত্রফল, বাহু গণিত বাহু বর্গ একক। বাহু আমরা পেয়েছি 121 গণিত 121 বর্গ মিটার। এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব 14,641 বর্গ মিটার। এবার আমরা ভেতরের ক্ষেত্রফলটি বের করব। তাহলে বর্গ একক। বাহু আমরা পেয়ে গেছি 115 গণিত 115 বর্গ মিটার। এই দুটোকে আমরা গুণ করলে পেয়ে যাব 13,225 বর্গ মিটার। এবারে আমরা এই বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফলটি বিয়োগ করব। তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান 14,641 বিয়োগ 13,225 সমান, এটিকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 1416 বর্গ মিটার। অতএব এটি আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্ন, মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝখান বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রাকার বাগানটি এঁকে নেব। তাহলে ধরে নিলাম এটি আয়তক্ষেত্রাকার বাগান এবং এর দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 30 মিটার, এবং আরেকটি জিনিস বলেছে, সেটি হলো দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা। অর্থাৎ এটি যেহেতু দৈর্ঘ্য, তাই এর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা। অতএব এই রাস্তাটি যে চওড়া কতটা না 4 মিটার। এবার আমাকে প্রশ্নে চেয়েছে রাস্তাটির ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তাটির কতটা জায়গা জুড়ে আছে। তাহলে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তাটি একটি আয়তক্ষেত্র। এটি 4 মিটার, অর্থাৎ প্রস্থ 4 মিটার এবং দৈর্ঘ্য কত 50 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 50 মিটার। তাহলে আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করে নেব। তাহলে আমরা এইভাবে লিখব, আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। এবার দেখো, দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা, অতএব আমরা এইভাবে লিখব, এই যে দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তাটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ কত 4 মিটার, অর্থাৎ এটি 4 মিটার।
অতএব রাস্তাটির ক্ষেত্রফল, আমরা কি সূত্র জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য আমরা পেয়েছি 50, প্রস্থ পেয়েছি 4 বর্গমিটার। অতএব গুণফল হবে 200 বর্গমিটার। অতএব আমাদের রাস্তাটির ক্ষেত্রফল 200 বর্গমিটার। এবারে আমরা 4 দাগের এ নম্বর প্রশ্নের অঙ্কটি দেখব। 4 মিটার চওড়া রাস্তাটি যদি প্রস্থ বরাবর হতো, বা প্রস্থের সমান্তরালে যদি 4 মিটার চওড়া রাস্তাটি হতো, তাহলে তার ক্ষেত্রফল কত হতো? তাহলে আমরা দেখে নেব যে প্রস্থের সমান্তরাল কিভাবে হচ্ছে। তাহলে আমরা ছবিটি এভাবে এঁকে নেব। প্রস্থ, যেহেতু এইটি প্রস্থ, এইটি ছিল 50 মিটার, এটি ছিল 30 মিটার। এবার বলেছে প্রস্থের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা, অর্থাৎ এই বরাবর রাস্তা। রাস্তাটির কত মিটারের চওড়া? 4 মিটার চওড়া। তাহলে আমরা প্রস্থের সমান্তরাল যদি 4 মিটার চওড়া রাস্তাটি ধরি, তাহলে এই রাস্তাটির দৈর্ঘ্য হয়ে যাবে এটা এবং প্রস্থ হয়ে যাবে এইটা। তাহলে দেখো, রাস্তাটির দৈর্ঘ্য হয়ে যাবে, যেহেতু 30 মিটার এই প্রস্থের সমান্তরাল, তাই রাস্তাটির দৈর্ঘ্য হয়ে যাবে 30 মিটার এবং রাস্তাটির প্রস্থ হয়ে যাবে 4 মিটার। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব, সমান 30 মিটার এবং প্রস্থ 4 মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য 30, প্রস্থ 4। অতএব এটি গুণ করলে হবে 120 বর্গমিটার। তাহলে আমরা প্রস্থের সমান্তরাল যে রাস্তাটি আছে সেই রাস্তাটিরও ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে আমাদের বির দাগে বলেছে দৈর্ঘ্য বরাবরও 4 মিটার চওড়া রাস্তা এবং প্রস্থ বরাবরও 4 মিটার চওড়া রাস্তা, এই রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো, আমরা প্রথমেই দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল পেয়েছি 200 বর্গমিটার এবং প্রস্থ বরাবর যে রাস্তাটি, সেই রাস্তাটিরও ক্ষেত্রফল পেয়েছি 120 বর্গমিটার। তাহলে আমরা ছবিটি এঁকে নেব। তাহলে দৈর্ঘ্য বরাবর 4 মিটার চওড়া এবং প্রস্থ বরাবরও 4 মিটার চওড়া রাস্তা। তাহলে এই টোটালটা আমরা জানি কত? 50 মিটার। এই দূরত্বটা আমরা জানি কত? 30 মিটার। আর এই চওড়াটা আমরা জানি 4 মিটার এবং এই চওড়াটা আমরা জানি 4 মিটার। তাহলে এর ক্ষেত্রফল আমরা বের করেছি কত? 120 বর্গমিটার। এর ক্ষেত্রফল আমরা বের করেছি কত? 200 বর্গমিটার। তাহলে এই টোটালটা আমরা যদি এই দুটো ক্ষেত্রফলকে যোগ করি তাহলেই পেয়ে যাব, তাই কি? দেখো, আমরা যদি এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যদি যোগ করে দিই, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রফল আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফলটি তো পেয়ে যাব, কিন্তু এই যে ভেতরের যে অংশটা আছে,
এই ভেতরের অংশটা আমাদের দুবার গণনা করা হয়ে যাবে। প্রথমে আমরা এই ক্ষেত্রফল ধরলেও একটা এই অংশটার গণনা হচ্ছে, এবং এইটার ক্ষেত্রফল আমরা যদি যোগ করি তাহলেই আমাদের এটা গণনা করা হচ্ছে। অতএব আমরা কি করব, এই টোটাল ক্ষেত্রফলটা থেকে আমরা এই ভেতরের অংশটার যতটা ক্ষেত্রফল হয় ততটা ক্ষেত্রফল আমরা একবার বিয়োগ করব। যেহেতু এটাকে দুবার ধরা হচ্ছে, তাই দুবার থেকে আমাদেরকে একবার ধরতে হবে, তাই আমাদেরকে একবারটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব এইভাবে, তাহলে আমরা পেয়েছিলাম প্রথমটা থেকে 200, দ্বিতীয়টা থেকে 120। এইবার দেখো আমাদেরকে বিয়োগ করতে হবে এই অংশটা। এই অংশটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো এখান থেকে এতটা, এখান থেকে এতটার সমান, অর্থাৎ এইটা যেহেতু 4 মিটার, তাহলে এখান থেকে এতটাও 4 মিটার হবে, এবং এখান থেকে এতটা এবং এখান থেকে এতটা দেখো সমান, তাই এটাও যদি 4 মিটার হয় এটাও 4 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই দেখো 4 মিটার 4 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই একই। অর্থাৎ আমরা কি জেনেছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ যার 4টি বাহুই সমান, তাহলে সেটি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এই অংশটি একটি বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গণিত বাহু, অর্থাৎ এই বাহু গণিত এই বাহু, অর্থাৎ 4 গণিত 4 সমান 4 4 16 বর্গমিটার। অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল হয়ে যাবে 16। তাহলে আমরা এই টোটাল ক্ষেত্রফলটা থেকে 16 বিয়োগ করব, তাহলেই আমরা এই পুরো রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাদের এইটা সমাধান করলে হবে 304 বর্গমিটার। অতএব এটি আমাদের বিদ্যাগের উত্তর। 5 নম্বর প্রশ্ন, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারের তাদের বাড়ি তৈরি করবে। প্রথমে আমরা সেই জমির ছবিটি এঁকে নেব। তাহলে ধরে নিলাম এটা হলো সেই জমি। এই জমিটির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 48 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। এবার বলেছে যে এই জমিটির চারিদিক থেকে আমাকে 4 মিটার করে ছেড়ে বাড়িটি বানাতে হবে। অর্থাৎ আমরা যদি এই বাড়িটি বানাই তাহলে দৈর্ঘ্য বরাবরও আমাকে 4 মিটার 4 মিটার করে ছাড়তে হবে এবং প্রস্থ বরাবরও আমাকে 4 মিটার 4 মিটার করে ছাড়তে হবে। অর্থাৎ আমরা যদি এইটি ধরে নিই বাড়ি, এইটি যদি বাড়ি হয় তাহলে এই দৈর্ঘ্য বরাবর এইখান থেকে এতটা হয়ে যাবে 4 মিটার এবং এইখান থেকে এতটা হয়ে যাবে 4 মিটার। এই হলো দুদিক থেকে 4 মিটার, এবং প্রস্থ বরাবরও যদি 4 মিটার 4 মিটার করে ছাড়তে বলেছে এবং প্রস্থ বরাবরও 4 মিটার 4 মিটার ছাড়তে হবে। তা অর্থাৎ এটাও এখান থেকে এতটা 4 মিটার এবং এইখান থেকে এতটাও 4 মিটার, এদিকেও তাই, এইখান থেকে এতটা 4 মিটার, এইখান থেকে এতটা 4 মিটার। তাহলে চারিদিক থেকেই আমাকে 4 মিটার 4 মিটার করে ছেড়ে বাড়িটি বানাতে হবে। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের বাড়ি। তাহলে এই বাড়িটির আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। বাইরের অংশটার দৈর্ঘ্য প্রস্থ জানি, এবং এই বাইরের অংশটার দৈর্ঘ্য থেকে যদি এই দিক থেকে 4 এবং এই দিক থেকে 4 অর্থাৎ 8 মিটার বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখো বাড়ির দৈর্ঘ্যটি পাবো। এবং একই রকমভাবে প্রস্থ থেকেও
আমরা এই ২৬ মিটার, যেহেতু এইখান থেকে এতটা ২৬ মিটার এবং ৪ মিটার ৪ মিটার করে বাদ দিতে হবে, তাই ২৬ থেকে আমরা এই ৪ আর এই ৪ অর্থাৎ ৮ মিটার যদি বাদ দিই, তাহলে আমরা বাড়িটির প্রস্থ পেয়ে যাব। এভাবে লিখব: আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। আবার আমরা লিখব: অতএব তাহলে টোটালটা থেকে ৪ ৪ ৮ বাদ, অর্থাৎ ৪৮ বিয়োগ ৮ সমান ৪০ মিটার। অর্থাৎ এইখান থেকে আমাদের এতটা দৈর্ঘ্য হয়ে যাবে ৪০ মিটার এবং প্রস্থ হয় টোটালটা ২৬ এবং ২৬ থেকে ৪ ৪ ৮ বিয়োগ, তাহলে ২৬ বিয়োগ ৮ সমান ১৮ মিটার। অতএব এইখান থেকে এতটা হয়ে যাবে ১৮ মিটার। এবার আমরা বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, অর্থাৎ ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে অতএব দৈর্ঘ্য ৪০, প্রস্থ ১৮ বর্গমিটার। এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব ৭২০ বর্গমিটার। অতএব এটি আমাদের উত্তর। ৬ নম্বর প্রশ্ন: আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য ১৫ সেমি এবং প্রস্থ ৮ সেমি। তাহলে আমরা প্রথমে ছবিটি এঁকে নেব। তাহলে এটি হলো আয়তক্ষেত্রাকার কাগজ, যার দৈর্ঘ্য বলেছে ১৫ সেমি এবং প্রস্থ বলেছে ৮ সেমি। তাহলে প্রথমে আমরা এর ক্ষেত্রফল কত হয় সেটা আমরা দেখি আগে। আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ১৫ সেমি এবং প্রস্থ ৮ সেমি। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য আমরা পেয়েছি ১৫, প্রস্থ ৮, গুণ করলে হয় ১২০ বর্গ সেমি। অর্থাৎ আমরা প্রথমে যে আয়তক্ষেত্রাকার কাগজটি আছে সেই কাগজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম ১২০ বর্গ সেমি। এবারে আমরা যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, আমরা এভাবে লিখব: প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় ১৫ গুণিত ২ সমান ৩০ সেমি এবং প্রস্থ সমান
8 সেমি। অতএব ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য 30, প্রস্থ 8, বর্গ সেমি, গুণ করলে হয় 240 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের কি রকম পরিবর্তন হলো আমরা দেখে নিই। আসল ক্ষেত্রফল অর্থাৎ আসল যে কাগজ, সেই কাগজের ক্ষেত্রফল ছিল 120 এবং দৈর্ঘ্য দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল হয়েছে 240। অর্থাৎ তোমরা দেখবে 120 থেকে 240 কত গুণ না দ্বিগুণ। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব, অতএব অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এরপরে বিদ্যাকে আমাকে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। এবার আমাকে দেখো দৈর্ঘ্যটাকে একই রাখতে বলেছে এবং প্রস্থটাকে আমাকে দ্বিগুণ করতে বলেছে। অর্থাৎ প্রস্থটাকে দ্বিগুণ করলে এই প্রস্থের সাথে 2 গুণ করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখব, দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় 15 সেমি, অর্থাৎ যেটা দৈর্ঘ্য আমাদের সেটাই থেকে যাবে এবং প্রস্থ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 8 সেমি হয়ে যাবে 16 সেমি। এবার আমরা ক্ষেত্রফল কত পাই দেখে নিই। অতএব দুশো চল্লিশ বর্গ সেমি। সুতরাং দৈর্ঘ্য দ্বিগুণ করলেও আমাদের যে ক্ষেত্রফল আসছে, প্রস্থকে দ্বিগুণ করলেও আমাদের সেই একই ক্ষেত্রফল আসছে। অতএব আমরা এইভাবে লিখব, অতএব প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। দেখো সির দাগে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। অর্থাৎ এবারে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতে হবে। অতএব আমরা এখানে লিখব, সমান 16 সেমি। অতএব গুণফল হবে 480 বর্গ সেমি। প্রশ্নে বলেছে নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে। তাহলে আমরা নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল পেয়েছিলাম 240 এবং নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল আমরা পেলাম 480। অতএব 240-এর দ্বিগুণ হয়ে যায় 480। অতএব আমরা উত্তরটি এভাবে লিখব,
লাস্ট আমাদের ডি নম্বর দাগে কি বলেছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। অর্থাৎ আমরা এইভাবে লিখব, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে দৈর্ঘ্য হয়। তাহলে দৈর্ঘ্য আমাদের ছিল 15, অর্ধেক করে দিলে হবে 15/2 সেমি, এবং প্রস্থ হয়, তাহলে আমাদের প্রস্থ ছিল 8 সেমি, অর্ধেক করে দিলে 8/2 সমান 4 সেমি। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য 15/2, প্রস্থ 4, 2 দিয়ে 4কে কাটলে উপরে 2 হবে, আর 15-র সাথে 2 গুণ করে দিলে হবে 30। প্রশ্নে বলেছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তাহলে ক্ষেত্রফল আমাদের কতটা কমছে, প্রথমে আমাদের ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি এবং এখন হয়ে গেছে 30 বর্গ সেমি। তাহলে অতএব আমরা এইভাবে লিখব, তাহলে ক্ষেত্রফল 1/4 অংশ হবে। তাহলে এটি আমাদের উত্তর। অতএব 6 দাগের প্রশ্নের সমস্ত উত্তর আমরা করলাম। এটি ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।